হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার চ্যানেলের ফার্স্ট রান্নার ভিডিও, তো সবাইকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আজ আমি সহজ পদ্ধতিতে নিরামিষ পনির বিরিয়ানি রান্না করে দেখাবো। এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। এরপরে ভাজা হতে হতে মশলাটা করে নেব। মশলার জন্য প্রথমেই মিক্সার মেশিনে আদা, কাজু, চালমগজ, পোস্ত এগুলো পেস্ট করে নেব। এবার মিক্সার মেশিনের ঢাকনাটা খুলে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব। আগে থেকে কেটে রাখা পনিরগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে পনিরগুলোকে তুলে নেব। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম, পনির ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে আমি পুরো মশলাটা দিয়ে দেব। মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা ফুটে উঠলে মশলার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। আর ওর মধ্যে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। করে রাখা গরম জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। জল বেশি দেব না, কারণ আমার বেশি ঝোল হবে না। জলটা ফুটে উঠেছে, জলের মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। ওই জলে আমি একটু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। তারপর 1 চামচ লবণ ও একটু রিফাইন তেল ভাতের জলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে এবং আলুগুলো
মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। বিরিয়ানি আলুটা আমার হয়ে গেছে সিদ্ধ। তো আমি এবার ওর মধ্যে 1 চামচ চিনি ছড়িয়ে দেবো স্বাদ মতন, দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি আলুটা নামিয়ে নেব। আমার ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর ভাত হয়েছে। এবারে অন্য একটা হাঁড়ি নেব, হাঁড়িটা সিলভারেরই নেব, কারণ সিলভারের হাঁড়িতে তলায় লাগার কোনো ভয় থাকে না। প্রথমেই হাঁড়িতে একটু আমি ঘি দিয়ে দেব, দিয়ে ঘিটা আমি পুরো হাঁড়ির গায়ে মাখিয়ে নেব। এবার প্রথমেই আমি কিছুটা ভাত ওর মধ্যে দিয়ে দেব। নিচের লেয়ারে আমি একটু ভাত বেশি করেই দেব। ভাতটা ভালো করে হাঁড়ির চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি ওর উপরে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। তারপরে আমুল দুধ ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো, বিরিয়ানি মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো 1 চামচ, কেওড়া জল দিয়ে দেবো, মিঠা আতর দিয়ে দেবো 2-4 ফোঁটা। এবারে বিরিয়ানির আলুগুলো আস্তে আস্তে ওই ভাতের লেয়ারের উপরে দিয়ে দেবো। আলু ও পনির দুটোই সমানভাবে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আলুগুলো ওর উপরে দিচ্ছি। जादू मंतर हा मंतर तुझा स्वॅग ओजी ओजी हाय तुझी कंबर एक नंबर तुला 100 पैकी 1 नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर। আমার আলু দেয়া হয়ে গেছে, আলু পনির আমার ওগুলো দেয়া ওই লেয়ারে দেয়া হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ভাত আবার একটা ভাতের লেয়ার বানাবো। আবার সেম প্রসেসে আমি ওভাবেই করে আমি পুরো দুটো লেয়ার বানিয়ে নিয়েছি। উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব, তারপরে দুধের মধ্যে গুলে রাখা ফুড কালার একটু উপর দিয়ে ছড়িয়ে দেব, আবার একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে আমি হাঁড়িটা প্রথমে গ্যাসে ফুল স্পিডে আমার 2 মিনিট রাখতে হবে। তারপরে গ্যাস সিম করে 15 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। তারপরে গ্যাসটা অফ করে আপনারা 15 মিনিট মতন রেখে দেবেন। 15 মিনিট পরে ঢাকনা খুলেছি, দেখুন আমার বিরিয়ানি কত সুন্দর কালার এসেছে।